আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? জি ভালো আছি। ভালো আছেন। আচ্ছা, আপনি একটু আপনার অনুভূতিটা একটু শেয়ার করেন আমাদের সাথে, যে এখন আপনি উঠে বসছেন, এই যে আপনাকে ধরে রাখছেন, আমি ছেড়ে দিচ্ছি তাও বসে থাকতে পারছেন, এটা একটু আমাদের সাথে শেয়ার করেন। আপনার আগে কেমন ছিল, এখন কেমন লাগছে? আমি তো আগে এই কাজ থেকে ওই কাজ হতে পারতাম না, এখন ওই কাজ মানে এই পাশে হতে পারি। আর আগে তো বসছি না, এখন তো বসে থাকতে পারি। আচ্ছা, এখন কি আপনাকে সাপোর্ট দিলে দাঁড়াতে পারেন? তারপর দিলে দাঁড়াতে পারি। আচ্ছা, এই যে এখন বসে থাকতে পারেন, নিজে একা একা উঠতে পারেন, আপনার ভালো লাগছে? জি। তো আমার সাথে আন্টি, আমার পেশেন্ট বসে আছেন, আসমা খাতুন আন্টি। তো আন্টি যে আমার সাথে বসে আছেন, এটাতে আমি আসলে অনেক বেশি খুশি। কারণ আন্টির যে সমস্যা ছিল, আন্টি আসলে জীবাণুর কারণে স্পাইনটা এমন অবস্থা হয়েছে যে ভেঙে স্পাইনাল কর্ড কম্প্রেশন দিয়েছে। সো ওই রকম একটা পেশেন্টের পরবর্তী রিহেবিলিটেশন, যেটা 3 সপ্তাহের মধ্যে পেশেন্ট আসলে উঠে বসতে পেরেছেন, এটা আসলে অনেক বড় অ্যাচিভমেন্ট। তো আন্টি আসলে নিজে এখন উঠে বসতে পারেন এবং ইভেন কি নিজে হাতে খেতে পারেন, যেটা একজন পেশেন্ট যখন অন্যের উপর নির্ভরশীল হয়ে যায় তখন আসলে পেশেন্ট অনেক বেশি ইমোশনালি ব্রেকডাউন থাকে। তো আন্টি যে আস্তে আস্তে নিজের কাজগুলো নিজে করে নেওয়ার সামর্থ্য অর্জন করছেন এবং আস্তে আস্তে ওই দিকে যাচ্ছেন, এতে করে আমরা অনেক বেশি হ্যাপি। এবং আন্টিকে আশা করি যে আমরা পরবর্তী রিহেবিলিটেশন কন্টিনিউ করার পরে ওনাকে আসলে আমরা হাঁটাতেও পারবো। সো আন্টির জন্য সবাই দোয়া করবেন, আন্টির জন্য ইমপ্রুভমেন্ট প্রসেসটা সেম লেভেলে থাকে, আমরা যেন আন্টিকে একটি ভালো লাইফে খুব তাড়াতাড়ি নিয়ে যেতে পারি। তো আমার এবং আন্টি দুজনের জন্য দোয়া করবেন। আজকে ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।